আপনি কি জানেন রাতের বেলা আপনার করা ছোট্ট একটা ভুল সারাটা জীবন ভেতর থেকে আপনার শরীরকে কুরে কুরে খাচ্ছে। আমরা অনেক সময় ভাবি যে এত দামি দামি খাবার খাই, এত পুষ্টিকর খাবার খাই, এত দামি দামি ওষুধ আমরা গ্রহণ করি, কিন্তু এরপরও আমাদের শরীর সুস্থ হচ্ছে না কেন? এর উত্তর লুকিয়ে আছে আপনার রাতের খাবারের মধ্যে। গবেষণায় দেখা গেছে যারা সামান্য ক্ষুধা নিয়ে রাতে ঘুমাতে যান তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অন্য মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার থেকে অনেক বেশি পরিমাণে হয় এবং তাদের এমন একটা অ্যান্টিবডি তৈরি হয় যেটা বিভিন্ন রোগসহ ক্যান্সারকে প্রতিহত করতে পারে। কিভাবে এই প্রক্রিয়াটা বিশেষভাবে কাজ করে এবং আমরা আমাদের খাবারকে কিভাবে করে গ্রহণ করতে পারি, এই সম্পূর্ণ টপিকটা নিয়ে আজকের আমার ভিডিওটা সাজানো। আসসালামু আলাইকুম, আমি মাহমুদ আল হাসান, DHMS থার্ড ইয়ার, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মাহমুদস হোমিও কেয়ার। আপনি আপনার শরীরকে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার দিচ্ছেন, খুবই ভালো কথা, কিন্তু শুধু পুষ্টিকর খাবার দিলেই হবে না। এই খাবারটা কখন দিবেন, কোন সময় দিবেন, কিভাবে দিবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। চিকিৎসা বিজ্ঞানের সুবর্ণ একটা নিয়ম আছে, সেটা হলো আপনি রাতে ঘুমাতে যাওয়ার মিনিমাম 3 ঘন্টা আগে আপনার রাতের খাবার শেষ করে ফেলবেন। ধরেন আপনি রাতে ঘুমাতে যান 11টায়, ধরে নিচ্ছি, যদিও 11টায় ঘুমাতে যাওয়া ভালো কোনো লক্ষণ না, তারপর আমি ধরে নিচ্ছি আপনি রাতে ঘুমাতে যান 11টায়, তাহলে আপনার রাতের খাবার 8টার মধ্যে শেষ করে ফেলতে হবে। এর একটা প্রধান কারণ আছে, আমরা যখন শুতে যাই, অর্থাৎ আমাদের শোয়ার সাথে সাথে আমাদের যে পরিপাকতন্ত্র, এটা ধীর গতিতে কাজ করা শুরু করে। এখন আপনি আপনার পেটে ভারী খাবার নিয়ে যখনই শুতে যাবেন, তখন শোয়ার সাথে সাথে আপনার পরিপাকতন্ত্রের যে গতি, এই গতি কিন্তু ধীর হয়ে যাবে। যেহেতু আপনার পরিপাকতন্ত্র খাবারকে প্রপার হজম যেহেতু করতে পারতেছে না, সেহেতু এই সময়টা কি হচ্ছে, বদহজম হচ্ছে, বুক জ্বালাপোড়া করতেছে, অ্যাসিডিটি দেখা দিচ্ছে, এবং এই সঙ্গে সঙ্গে এইগুলা যখন হবে তখন একটা মানুষের ঘুম কমপ্লিট হবে না, ঘুমের প্রবলেম দেখা দিবে। এটা খুব স্বাভাবিক একটা বিষয়। কিন্তু যখনই আপনি এই 3 ঘন্টা সময় দিচ্ছেন, 3 ঘন্টা কিন্তু অনেক সময়, অনেক, তো যখনই 3 ঘন্টা সময় আপনি আপনার পাকস্থলীকে দিচ্ছেন, সে পর্যাপ্তভাবে আপনার খাবারগুলোকে হজম করতে পারতেছে, এরপর আপনি ঘুমাচ্ছেন। ঘুম থেকে ওঠার পরে সব থেকে মজার ব্যাপারটা এখানে হবে, আপনি দেখবেন আপনি অন্যান্য সময়ের থেকে অনেক বেশি সতেজ, অনেক বেশি তরতাজা এবং অনেক বেশি হালকা অনুভব করবেন। আরেকটা বিষয় আপনি লক্ষ্য করবেন, যখনই আপনি ভরা পেটে ঘুমাইতে যাবেন তখন আপনি দেখবেন যে আপনার মেটাবলিজম বেড়ে যায়। এটা কিন্তু অবশ্যই অবশ্যই আপনার গভীর যে ঘুম, এটা হওয়াতে মাস্ট বি বাধা দেয়। কিন্তু আপনি যদি আগে ভাগে খান তাহলে আপনি দেখবেন আপনার শরীর থাকবে শান্ত, মেলাটোনিন যে হরমোনটা আছে এটা প্রপারভাবে কাজ করতে পারে, সুতরাং আপনার ঘুমটা হবে গভীর। অনেকেই আছেন ওজন নিয়ে প্রচুর দুশ্চিন্তা করেন। আপনি কি জানেন যে রাতে আপনি বিছানায় শোয়ার পরে আপনার শরীর এই ক্যালোরি পোড়ানোর যে অবস্থাটা, অর্থাৎ ক্যালোরি বার্ন করার যে বিষয়টা, এটা কিন্তু শরীরের অনেক কমে আসে। কিন্তু আপনি যদি আগে ভাগে ডিনারটা করে নেন তাহলে আপনার শরীর কিন্তু পর্যাপ্ত সময় পায়, সুতরাং শরীরে অতিরিক্ত মেদ, ভুঁড়ি এগুলো আপনার তৈরি হওয়ার চান্স কমে যায়। সামান্য ক্ষুধা নিয়ে আপনি যদি ঘুমাইতে যান তাহলে শরীর নিজেকে নিজে তৈরি করা শুরু করে। শরীরের মধ্যে বিষাক্ত যে অংশগুলো থাকে, মরা কোষগুলো যে থাকে, এগুলোকে শরীর নিজে নিজে রিপেয়ার করা শুরু করে। এটাকে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় অটোফেজি। যদি আপনি ভরা পেটে ঘুমান, অটোফেজির কোনো চান্সই থাকবে না। কিন্তু আপনি যদি ক্ষুধা পেটে ক্ষুধা নিয়ে আপনি যদি ঘুমাইতে যান তাহলে অটোফেজি কাজ করা শুরু হবে আপনার শরীর। আপনি যদি নিয়মিত এই অভ্যাসটা পালন করেন তাহলে আপনার যদি টাইপ 2 ডায়াবেটিক্স থাকে, এইটা অনেকখানি নিয়ন্ত্রণে চলে আসবে, কিংবা মানুষের যে হৃদরোগের যে ঝুঁকিটা থাকে, এই ঝুঁকি বহুগুণে কমে যায়। আসলে সুস্থ থাকা কোনো কাকতালীয় ব্যাপার না, এটা মূলত আমাদের অভ্যাসের উপরে ডিপেন্ড করে আমরা আসলে সুস্থ থাকতে চাই কিনা। যদি সুস্থ থাকতে চান, আজকে আমি যে ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ অভ্যাসের কথা বললাম, এটা আপনি আপনার জীবনে প্রয়োগ করবেন ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে পরিচিতদের সাথে শেয়ার করতে পারেন। এই ধরনের স্বাস্থ্য টিপস সংক্রান্ত তথ্য পেতে
মাহমুদ হোমিও কেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ইনশাআল্লাহ খুব দ্রুত দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।